আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের কাটলেট। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। তো এখানে যারা বাচ্চারা বা অনেকে মাছ খেতে কিন্তু ভালোবাসে না, তো এইভাবে কাটলেট করে বাচ্চাদেরকে টমেটো কেচাপ দিয়ে খাওয়ালে কিন্তু বুঝতেই পারবে না যে ও মাছ খাচ্ছে। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মাছটাকে ভালো করে বেছে নিয়ে এবার সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেখে নিচ্ছি, লবণ কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। লবণটা একটু কম মনে হচ্ছে, আমি আবার এখানে বিগ লবণ দেব। বিগ লবণ দিচ্ছি একটু টেস্টটা ভালো আসার জন্য। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা একটু ঘন ঘন করে মেখে নিতে হবে। ওর মধ্যে কাটলেটটা ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। তো একটা হয়ে গেল। এইভাবে কাটলেটগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর আজকে কাতলা মাছের কাটলেট আমি তৈরি করছি আমার ছাদ বাগানের রান্নাঘরে। কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এটা আমি করব এয়ার ফ্রাইতে। এয়ার ফ্রাইতে তৈরি করলে খুবই হেলদি। সব কাটলেটগুলো সাজিয়ে নিয়েছি, এবার এয়ার ফ্রাইটা লাগিয়ে দিলাম। এটা 180 ডিগ্রি 30 মিনিট রাখতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে বাচ্চাদেরকে দিলে টমেটো কেচাপের সঙ্গে আরামসে 2-3টা খেয়ে নেবে। একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের কাটলেট। কাতলা মাছের কাটলেটটা আমি তৈরি করলাম এয়ার ফ্রাইতে। এয়ার ফ্রাইতে অনেক রকমের রেসিপি করা যায়, খুবই হেলদি। একটু টেস্ট করে নিচ্ছে কীরকম হয়েছে। আপনারা আওয়াজটা বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। কাতলা মাছের কাটলেট কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।